এখন দেখব তো সারাদিনের মনের অনুভূতি তোমার মনের মানুষের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কি ছিল তোমার জন্য। সারাদিনে তোমার কথা কি সে ভেবেছিল, ভাবলে কি ভেবেছিল। জেনারেল টাইমলেস রিডিং, জাতি ধর্ম নির্বিশেষে রিডিং, যার কাছে যখন পৌঁছাবে তখন রেজোনেট হবে, যার সাথে যতটুকু রেজোনেট হবে ততটুকুই গ্র্যাব করবে, বাকিটুকুই ইগনোর করবে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ভালোবাসার মানুষ, মনের মানুষ, হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, ক্রাশ, লাভ রিলেশনে, যে কোনো সম্পর্কে তোমার মনের মানুষের, ভালোবাসার মানুষের সারাদিনের মনের অনুভূতি তোমার জন্য কি ছিল, আদেও কি ছিল, যদি থাকে তাহলে সেটা কি ছিল। প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল সঠিক গাইডেন্স দাও। ভালোবাসার মানুষ, মনের মানুষের সারা দিনের মনের অনুভূতি তোমার জন্য কি ছিল। ভাবনায় ছিল, অনুভূতিতে ছিল, ফিরে পাওয়ার এনার্জি ছিল, কষ্ট পেয়েছিল, মিসিং এনার্জি ছিল, রিইউনিয়নের এনার্জি ছিল, কথা না বলার জন্য নিজের মধ্যে কি গিল্টি ফিলিং ছিল। ইউনিভার্স পুরো ডিটেলসে জানাও। ভালোবাসার মানুষ, মনের মানুষের নামটা মনে মনে 3 বার নাও, চোখ বন্ধ করে তার মুখটা মনে করো। সারাদিনে তার মনের অনুভূতি তোমার জন্য কি ছিল। ভালোবাসার মানুষ, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে সারাদিনের মনের অনুভূতি তোমার জন্য কি ছিল। প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর সঠিক গাইডেন্স দাও। মনের মানুষের, ভালোবাসার মানুষের সারাদিনের মনের অনুভূতি তোমার জন্য কি ছিল। সারাদিনের মনের অনুভূতি তোমার জন্য কি ছিল। কি এসছে দেখেছ? কুইন অফ পেন্টিকলস, স্টকিং এনার্জি ছিল। সারাদিনে সে তোমাকে স্টক করেছে। ওকে, দেখি বাকি কার্ড কি দিয়েছে ইউনিভার্স। ও ভীষণ স্যাড ছিল। হারমিট, দ্য হাই প্রিস্টেস, কার্ডটা দেখা যাচ্ছে কিনা বলবেন। দেখো স্টকিং এনার্জি ছিল, পেজ অফ পেন্টিকলস, 8 অফ শোর্স, 5 অফ ওয়ান্স, 7 অফ পেন্টিকলস দেখা যাচ্ছে কার্ড। দাঁড়াও, এটাকে নিয়ে আসি। ওকে, দেখো ভীষণভাবে সারাদিনে সে তোমাকে অনেকবার স্টক করেছে, কিন্তু তোমার মনের মানুষ, তোমার ভালোবাসার মানুষ সারাদিনে অনেকবার তোমাকে স্টক করেছে। আর যখনই স্টক করেছে তখনই সে কিন্তু ভীষণভাবে নিজের মধ্যে গিল্টি ফিল করেছে, নিজের মধ্যে অনুশোচনা বোধ করেছে তোমাকে হারিয়ে ফেলার জন্য। সে যে তোমার সাথে মন চাইলেও কথা বলতে পারছে না, মন চাইলেও ব্যালেন্স করে রিলেশনটা নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করতে চাইলেও কথা বলতে পারছে না তৃতীয় ব্যক্তির জন্য, সেইটার কথা, সেই কারণবশত ভীষণ অনুশোচনা বোধ করেছে। যতবার তোমাকে স্টক করেছে নিজেকে দোষারোপ করেছে, নিজেকে দায়ী করেছে যে আমি নিজের দোষে নিজের ভালোবাসার জায়গাকে হারিয়েছি। কারণ তুমি তাকে প্রচণ্ড কেয়ার করতে, তুমি তাকে ভীষণভাবে মেন্টালি, ফিনান্সিয়ালি, ফিজিক্যালি সব সময়, যে কোনো বিপদে সবসময় তাকে কেয়ার করতে, দেখতে। তার কাছে তোমার কোনো দাবি ছিল না, শুধু তুমি তাকে ভালোবাসা দিয়ে সবটুকু দিয়ে আঁকড়ে রেখেছিলে। সেই মিসগুলো সে কিন্তু আজকে সারা দিন যখনই তোমাকে স্টক করেছে তখনই কিন্তু তার মনে এটা এসেছে, ভীষণভাবে ভয় পেয়েছে। অনুভূতিতে তার ভয় এসেছে তোমাকে দেখে, যে তুমি হয়তো তার কাছ থেকে হারিয়ে যাচ্ছ, তুমি হয়তো তাকে ভুলে যাচ্ছ, তুমি হয়তো অন্য কারোর সাথে বিজি হয়ে যাচ্ছ। এই ভয়টা তার মনের মধ্যে তোমার জন্য আজকে সারাদিন ছিল। ভীষণ অনুশোচনা, একাকিত্ব ফিল করেছে। সব কিছু থেকেও আজকে তার লাইফে সবাই ছিল, ফ্যামিলি ছিল, লাইফ পার্টনার ছিল, মা বাবা ছিল, সবাই তার সাথে থাকা সত্ত্বেও সে কোথাও কিন্তু খুব একা বোধ করেছে, নিজেকে খুব একা, নিঃসঙ্গ বোধ তার মনের মধ্যে ছিল। ব্যালেন্স করে তোমার সাথে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করতে চেয়েছে, রিলেশনটা নতুন করে শুরু করতে, স্টেবিলিটি আনতে চেয়েছে। যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে আছো তাদের মনের মানুষ তোমার সাথে, তার লাইফ পার্টনারের সাথে ব্যালেন্স করে রিলেশনটা নতুনভাবে আবার রাখতে চাইছে, শুরু করতে চাইছে ব্যালেন্সিং। তোমার সাথে আজকে না যতবার তোমার কথা ভেবেছে, তোমাকে দেখেছে,
ততবার তো নিজেকে দোষারোপ করেছে, ভীষণ স্টাক ফিল করেছে, নিজের মধ্যে নিজে স্টাক ফিল করেছে। এটা আমি কি করছি, আমার কি করা উচিত, আমি কি করব ভাবনার মধ্যে ভীষণভাবে নিজের সাথে নিজের মনের সাথে লড়াই করেছে। আমার তো উচিত, আমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি কষ্ট পাচ্ছ, আমি তোমাকে দেখতে পাচ্ছি যে তুমি আঘাত পাচ্ছ, আমার দেওয়া আঘাত তোমাকে ভিতর থেকে যন্ত্রণা দিচ্ছে। তুমি ভাবছো আমি ভালো আছি, বাট না, আমিও ভীষণভাবে এই কথাগুলো ভেবে সারা দিন তার মনের নিজের ভিতরে তোলপাড় করেছে। আর তোলপাড়টা নিজের ভিতরে, তার জন্য দম বন্ধ পরিস্থিতি তৈরি হয়েছে নিজের মধ্যে। হেলথ ইস্যু হয়েছে অনেকের আজকে, ডেফিনেটলি ভীষণভাবে মনের মধ্যে একটা নিজেকে এইভাবে ভেবেছে যে আজকে শুধুমাত্র তৃতীয় ব্যক্তির কারণে, ফ্যামিলিগত কারণে, থার্ড পার্টিগত কারণে, অথবা লাইফ পার্টনারগত কারণে আমি তোমাকে হারিয়ে ফেলেছি। তোমাকে আমি অনেক কথা বলাটা প্রয়োজন, অনেক কথা বলতে চাই, কথাগুলো বলা খুব দরকার, কিন্তু আমি বলতে পারছি না, পরিস্থিতি আমার আয়ত্তের বিরুদ্ধে, আমি কিছুতেই বলতে পারছি না তোমার সাথে কথা, কিন্তু তোমাকে অনেক কথা বলার দরকার। আমি সত্যি বাই হার্ট তোমাকে ভালোবাসি, বাই হার্ট সে কিন্তু তোমাকে ভালোবাসে। হাই প্রিস্টেসের কার্ড সত্যিই তোমাকে ভালোবাসে, কিন্তু পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর, থার্ড পার্টির জন্য সে পারছে না তোমার সাথে কথা বলতে, নিজের মনের সাথে লড়ছে আর কার্মিক ভোগ করছে। মানে নিজে যে তোমার সাথে একটা ভুল করেছে, তোমাকে হার্ট করেছে, আঘাত করেছে, সেই জন্য কর্মফল নিজেও ভোগ করছে। কার্মিক বলি না আমরা, কর্মফল বলি না, কর্মফল সেও ভোগ করছে। হেলথ ইস্যুর দিক থেকে, মেন্টালি দিক থেকে, মানে মানসিক দিক থেকে সে কিন্তু কর্মফল ভোগ করছে, সেও কিন্তু ভালো নেই। তোমাকে যেমন কাঁদিয়েছে বা তুমি যেমন প্রত্যেক মুহূর্তে কাঁদছো তার জন্য, তাকেও কিন্তু ভুগতে হচ্ছে। এটা ইউনিভার্সের একটা কি বলবো, ইউনিভার্সের একটা ফল তাকে পেতে হচ্ছে তোমাকে কাঁদানোর জন্য। তোমরা বলো না তাকে, আমাকে অনেকেই বলে দিদি আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে কাঁদাচ্ছে, সে কি তার কর্মফল ভোগ করবে না? ডেফিনেটলি ভোগ করছে, অনেকেই কর্মফল ভোগ করছে, সেও কাঁদছে, তার জীবনেও সে সুখী নেই। তার ফ্যামিলি লাইফে বলো, তার কেরিয়ার লাইফে বলো, তার মা বাবার সাথে বলো, কোথাও গিয়ে সে আনহ্যাপি, অথচ লোকের সামনে সে প্রকাশ করছে আমি ভীষণ হ্যাপি, আমি সব দিক থেকে খুশি আছি, আমার সব কিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা আছে, সব দিক থেকে আমি হ্যাপি, কিন্তু ভিতরে ভিতরে সে শেষ হয়ে যাচ্ছে। এটাই তার কর্মফল, তোমাকে কাঁদানোর কর্মফল সে ভোগ করছে। তুমি চাইছো না, তুমি কিন্তু চাও না তোমার ভালোবাসার মানুষ কর্মফল ভোগ করুক, কিন্তু সে ভোগ করছে। এটা ইউনিভার্স চেয়েছে, কারণ ইউনিভার্স বাই হার্ট চেয়েছে তোমাদের রিলেশনটা হোক, কিন্তু সে তৃতীয় ব্যক্তির জন্য, ফ্যামিলির জন্য, লাইফ পার্টনারকে প্রায়োরিটি দিয়ে তোমার ভালোবাসাটাকে ঠকিয়ে তোমাকে দূরে সরিয়ে দিয়ে চলে গেছে। যতই সে ডিপ্রেশনে থাকুক, যতই সে কষ্ট পাক, ইউনিভার্সের কার্মিক তাকে ক্ষণ ভোগ করতে হচ্ছে। অন্তত আজকের কার্ডে তো দেখাচ্ছে তাকে কার্মিক ভোগ করতে হচ্ছে। সব কিছু থেকেও আজকে সে খুব একা। হেলথ ইস্যু তো হয়েইছে, মনের মধ্যে কষ্ট হয়েছে, কারোর হতে পারে কোথাও আঘাত লেগেছে, কারোর হতে পারে কোনো চোট লেগেছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, শারীরিক অসুস্থতা হতে পারে, কার্মিক কিন্তু অবশ্যই ভোগ করেছে। নিজের মনের সাথে দ্বন্দ্ব হয়েছে, লড়াই হয়েছে, প্রত্যেক মুহূর্তে তোমার কথা মনে করেছে, নিজের যতবার তোমার কথা মনে করেছে ততবার নিজেকে সব কিছুর মধ্যে অনুশোচনা, নিজেকে দায়ী করে তোমাকে কিন্তু ভীষণভাবে ফিরে পেতে চেয়েছে, ম্যারেজ কমিটমেন্ট দিতে চেয়েছে, ম্যারেজ প্রপোজাল দিতে চাইছে, নিউ বিগিনিং, নিউ স্টার্টিং, রিলেশনশিপ এক্সট্রা ম্যারিটালে যদি হয়ে থাকো তাহলে কিন্তু নতুনভাবে ব্যালেন্স করে নিজে থেকে কল মেসেজ করে নিজের মনের সব কথা তোমাকে বলতে চেয়েছে। নিজে আজকে ভীষণভাবে তোমাকে যতবার স্টক করেছে, ভেবেছে যে এইভাবে আর চলতে পারে না, আমিও কষ্ট পাচ্ছি, সেও কষ্ট পাচ্ছে, আমরা দুজনেই কষ্ট পাচ্ছি, এইভাবে কেন, কিসের জন্য, কতদিন চলতে পারবে না, এইভাবে চলতে পারে না, এইভাবে সব
কারণ তুমি যেভাবে তাকে মেন্টাল সাপোর্ট দিয়েছো, সে এটা বুঝতে পারছে এই সাপোর্টটা আমাকে কেউ কখনো দেয়নি, যার ফলে প্রত্যেক মুহূর্তে সে তোমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। আমি তো সরে এসেছি, আজকে সারা দিন সে কিন্তু ভীষণ ভয় পেয়েছে যে আমি সত্যিও যদি আমার কাছ থেকে দূরে সরে যায়, সত্যি তুমি যদি দূরে সরে যাও, এই ভয়টা কিন্তু পেয়েছে সারাদিন, তাই বারবার তোমাকে স্টপ করেছে আর নিজের মনের কথা বলে রিইউনিয়ন করতে চেয়েছে। ভীষণ পজিটিভ ভাইব্রেশন ছিল আজকে তোমার জন্য, ভালোবাসার টা গভীরতা ছিল, সাথে নিজের কার্মিক নিজের কর্মফল ভোগ করেছে, নিজেকে দোষারোপ দিয়েছে, নিজের মনের সাথে লড়াই করেছে, কাজের জায়গায় কনসেন্ট্রেশন দিতে পারেনি, কাজের জায়গায় মনোযোগ দিতে পারেনি, কোথাও গিয়ে কাজের প্রতি ল্যাকিং হেলথ ইস্যুও কিন্তু হয়েছে। তাহলে দেখবো ইউনিভার্সের সারাদিনের এই যে অনুভূতির পর তোমার সাথে তোমার ভালোবাসার মানুষের কি নিয়ার ফিউচার বা ফিউচারে রিইউনিয়ন হবে, ইয়েস অর নো? নিয়ার ফিউচার বা ফিউচারে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার আর তোমার মনের মানুষের কি রিইউনিয়ন হবে, ইয়েস অর নো? প্লিজ ইউনিভার্স, মাইকেল, শিব ঠাকুর সঠিক গাইডেন্স দাও। দুজন মনের মানুষ, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল রিলেশন, হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, লাভ রিলেশন, ক্রাশ, যে কোনো ভালোবাসার রিলেশনে মনের মানুষের সাথে কি রিইউনিয়ন হবে, নিউ বিগিনিং নিউ স্টার্টিং কি হবে, হলে কবে হবে? প্লিজ ইউনিভার্স, মাইকেল, লোকনাথ বাবা, শিব ঠাকুর সঠিক গাইডেন্স দাও। ভালোবাসার মানুষের সাথে কি আবার নিউ বিগিনিং নিউ স্টার্টিং হবে, হলে কবে হবে? হলে কবে হবে? প্লিজ ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও। দেখো, দেখতে পাচ্ছ কার্ড কি দিয়েছে? থার্ড পার্টির প্রভাবটা এতটাই বেশি, তার মন চাইলেও সে কথা বলতে পারছে না। প্রত্যেক মুহূর্তে সে ইমোশনাল এনার্জি দুঃখে ফেটে যাচ্ছে। আর তোমার ভালোবাসার জায়গা, তার ভালোবাসার জায়গায় তার মনের মধ্যে কিরকম জায়গা জানো? তার জীবনে যদি ভালোবাসার জায়গায় প্রথম তার মা থাকে, সমতুল্য ভালোবাসায় তুমি, বা তার সন্তান তুল্য ভালোবাসায়, বা তার জীবনে প্রথম ভালোবাসা তুমি, বা তার মায়ের সমতুল্য জায়গা তোমাকে দিয়েছে। তাই এই ভালোবাসার রিইউনিয়ন ডেফিনেটলি, বাট এখনই নয়, সময় লাগবে। ইউনিভার্স বলছে ভালোবাসা রিইউনিয়ন নিউ বিগিনিং নিউ স্টার্টিং হতে কিন্তু সময় লাগবে, তোমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। থার্ড পার্টির জন্য রিইউনিয়ন হওয়াটা খুব পসিবল, মানে ইম্পসিবল। রিইউনিয়ন হবে, রিইউনিয়ন হলেও কিন্তু আবার নো কন্ট্যাক্ট তৈরি হয়ে যাবে, স্টেবিলিটি আসবে না, কথা হবে অফ অন সিচুয়েশনে থাকবে। থার্ড পার্টি যতক্ষণ না পার্মানেন্টলি মুভ অন হচ্ছে, ততদিন কিন্তু তোমাদের রিলেশনশিপটা অফ অন সিচুয়েশনে থাকবে। অন্তত 5 মাস লেগে যাবে তোমাদের কথা হতে। 5 মাস পরে তোমাদের রিলেশনটা নিউ বিগিনিং নিউ স্টার্টিং হবে, কিন্তু আবারও অফ অন সিচুয়েশন তৈরি হবে শুধুমাত্র তৃতীয় ব্যক্তির জন্য। ওকে, আমি একটা কার্ডে ইয়েস নোতে দেখব, তৃতীয় ব্যক্তি কি নিয়ার ফিউচার বা ফিউচারে তাহলে রিমুভ হবে? নিয়ার ফিউচার বা ফিউচারে থার্ড পার্টি কি রিমুভ হবে, ইয়েস অর নো? থার্ড পার্টি কি নিয়ার ফিউচার বা ফিউচারে রিমুভ হবে, ইয়েস অর নো? দুজন মনের মানুষের মধ্যে থেকে থার্ড পার্টি নিয়ার ফিউচার বা ফিউচারে কি রিমুভ হবে, ইয়েস অর নো? রিলেশনে কি স্টেবিলিটি আসবে, ইয়েস অর নো? থার্ড পার্টি কি রিমুভ হবে, ইয়েস নো? স্টেবিলিটি কি রিলেশনশিপে আসবে, ইয়েস অর নো? বাবা, সব কার্ড দেখো কি অবস্থা। থার্ড পার্টি নিয়ার ফিউচার বা ফিউচারে কি রিমুভ হবে, রিলেশনশিপে কি নিয়ার ফিউচার বা ফিউচারে স্টেবিলিটি আসবে, ইয়েস অর নো? প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর সঠিক গাইডেন্স দাও। থার্ড পার্টি কি নিয়ার ফিউচারে রিমুভ হবে? নো, থার্ড পার্টি এই মুহূর্তে রিমুভ হবে না। স্টেবিলিটি কি ফিউচারে আসবে? ডেফিনেটলি আসবে। স্টেবিলিটি ডেফিনেটলি আসবে, কিন্তু এই মুহূর্তে নয়। দেখো, 7 মাস পরে, 7 মাস পরে, 6 মাস পরে গিয়ে তোমাদের রিলেশনটা রিইউনিয়ন হবে আর স্টেবিলিটি হবে। টাইম চলে গেছে, আমি বলে দিচ্ছি, দাঁড়াও।